নমস্কার। আজকে আলোচ্য বিষয়বস্তু রস। আমরা জানি আমাদের কাব্যকলায় 9টি রস আছে, শিল্পকলায় 9টি রস আছে, সঙ্গীতে আছে, কিন্তু সেসব অতি উচ্চস্তরের রস। সেই রস সম্বন্ধে বলা হয়েছে রসব্যই স, রস ঈশ্বরের স্বরূপ। আমরা আজকে আলোচনা করব খাদ্যরস নিয়ে। যদিও শিল্পাচার্য, নাম বলছি না, বলেছিলেন খাদ্যরস কিঞ্চিৎ স্থূল। এটা বোধহয় অনেকেই, আমার মতো অনেকেই মানতে রাজি হবেন না যে খাদ্যরস স্থূল হলেও রসনা তৃপ্তিতে এর জুড়ি নেই। শিল্পরস তখনই ভালো লাগে যখন খাদ্যরসের দ্বারা উদর পরিপূর্তি সম্পূর্ণ হয়। তো আমরা খাদ্যরসের কথা বলবো। খাদ্যরস 6 প্রকার, 6টা আছে। মধুর মানে মিষ্ট রস, অম্ল, তক্র, টক। অম্ল রস, টক রস, ঘোলকে তক্র বলা হয়েছে। লবণাক্ত, নোনতা, নুন ছাড়া তো কোনো কিছু খাওয়া যায় না। আর নুন একটা এমনই পদার্থ যে বীরভূম অঞ্চলের মানুষ নুন মানে চায়ে মিষ্টি কম দিলে, বা কেউ যদি বলেন আমি মিষ্টি ছাড়া লিকার চা খাবো, তাকে ওরা সবিস্ময়ে জিজ্ঞেস করে আলোনা চা খাবেন কি করে? চায় তো নুন দেয় না, আলোনা মানে নুনহীন, অর্থাৎ নুন এখানে মিষ্টির পরিপূরক। আবার জামাই, আগেকার দিনে বিয়েবাড়িতে জামাই এলে নানাভাবে তাকে ঠকানো হতো, নানা প্রশ্ন করে। মজা, ঠাকুমা জিজ্ঞেস করলেন বলো তো বাবা, নাচ জামাই, পৃথিবীতে সব থেকে মিষ্টি কি? জামাই নানা রকম নাম করলে ঠাকুমা হেসে বললেন বলতে পারলেন না তো, সব থেকে মিষ্টি হলো নুন। তরকারিতে একটু নুন না দিলে সে তরকারি স্বাদ হয় না। সব মিলিয়ে যে স্বাদ হয়, আমরা বলি মিষ্ট স্বাদ তরকারির। লবণ এতই প্রয়োজনীয় জিনিস যে আমাদের শিল্পকলায় লবণ একটা বিরাট জিনিস। লাবণ্য যোজনম বলা হয়েছে সরঙ্গে, শিল্প সরঙ্গে, নারদ শিল্প। লাবণ্য যোজনম বলা হয়েছে। একটু কালোকে লবণের সাদৃশ্য বলা হয়েছে। সামান্য কালো রং ছবিতে না ব্যবহার করলে ছবি ওই নুনহীন তরকারির মতো হয়ে যায়। যাই হোক, লবণাক্ত, নোনতা, কটু, ঝাঁঝালো, ঝাঁঝালো স্বাদ। তিক্ত, আমরা তিক্ত শাকও ভালোবাসি, তিক্ত স্বাদ। তেতো বলে মুখ দেখাই না আমরা। পলতার বড়া, উচ্ছে ভাজা, এমনকি নিতান্ত সাদামাটা আলু উচ্ছে ভাতে, সেটাও আমরা আনন্দের সঙ্গে খাই। তেতো এবং কষায়, কষা স্বাদ, যেমন রসুন। আয়ুর্বেদ, এই তো গেল স্বাদের কথা। এই 6 প্রকার স্বাদের সংমিশ্রণে যা তৈরি হয় সেটি হলো ব্যঞ্জন। যেটা রান্না করা হয় সেটা হলো ব্যঞ্জন। এই 6 প্রকার স্বাদ সেখানে থাকে। সবগুলোই যে থাকবে তার কোনো মানে নেই, কিন্তু একাধিক তো থাকবেই, কিছু কিছু হয়তো থাকবে না, কিন্তু এই স্বাদের সংমিশ্রণে যা তৈরি হয় তাই হলো ব্যঞ্জন। রন্ধন, রন ধাতু থেকে যে কথাটা এসছে। আচ্ছা, আয়ুর্বেদ, আবার আয়ুর্বেদ দেখুন এই রসগুলো নিয়ে কথা বলেছেন। আয়ুর্বেদ অনুসারে যা শরীরের গঠন, স্বাস্থ্য ও সুস্থতার জন্যে অপরিহার্য, 6টি রসের নিজ নিজ প্রভাব উপাদান রয়েছে যা আমাদের শরীরের ভারসাম্য রক্ষা করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। যেমন মিষ্ট স্বাদ শক্তি দেয়। কটু রস, কটু কিসে পাবেন? রসুনের মধ্যে কটু রস আছে। হজম শক্তি বাড়ায়, শ্লেষ্মা নাশ করে। এ আমার কথা না, চরক সুশ্রুতের আয়ুর্বেদে এই কথা বলা হয়েছে। তো সুশ্রুতে বলা হয়েছে, আমার কথা নয়। তো এই যে রসুন, এটাও খুব একটা আকর্ষণীয় ব্যাপার। রসুন নাম কেন না? উনো শব্দটা আমরা ব্যবহার করি 1 কম হলে, তাহলে 40-এর 1 কম 39, 50-এর 1 কম 49, আর রসের 1 কম রসুন।
রসুনে 5টি রস আছে, 6টি রস নেই, একটি কম, তাই রসুন। আচ্ছা, আবার রসুনের আকৃতির জন্যও কিন্তু রসুনের একটা আলাদা জায়গা আছে, যেমন গার্লিক টুমস, আমাদের দিল্লিতে হুমায়ুন কবিরের যে স্মৃতিসৌধ আছে সেটা গার্লিক টুমস। আচ্ছা, 6টি রসের বিস্তার আমরা দেখি। মধুর হচ্ছে মিষ্ট উপাদান, মধুর রসের উপাদান পৃথিবী ও জল। দেখুন, পৃথিবী মিষ্ট স্বাদযুক্ত তো বলে দেওয়া দরকার নেই, মা আমাদের আশ্রয় দিয়েছেন। আর জল তো মিষ্টি হবেই, মিষ্ট জল স্বাদুদক। সেই 7 সমুদ্র পড়েছিলাম আমাদের নামতার, ও তো ভূমধ্যসাগর নয়, 7 সমুদ্রের শেষ সমুদ্রটা হচ্ছে স্বাদুদক, মিষ্টি জল। আচ্ছা, আর মিষ্টের উদাহরণ কি দিচ্ছে? চাল, গম, খেজুর, চিনি, মধু, দুধ। প্রভাব ইতিবাচক, শক্তি, পুষ্টি, শারীরিক সন্তুষ্টি, মানসিক সন্তুষ্টি। আবার নেতিবাচক ফলও আছে, সেটা হচ্ছে কফ দোষ বৃদ্ধি করে, এইগুলো খেলে কফ বৃদ্ধ হয়। এরপর টক, এর উপাদান পৃথিবী এবং অগ্নি। অগ্নির ভেতরে অগ্নি আমাদের যেমন উত্তাপ দেয়, জীবন দেয়, তেমনি পুড়িয়েও মারে, আগুন। সুতরাং আগুনের অভিজ্ঞতা আমাদের ভালো নয়। আর পৃথিবী, তার মধ্যে তো সব কিছুই থাকবে। উদাহরণ সর্বপ্রকার লেবু, টক দই, ঘোল, তেঁতুল, মারাত্মক জিনিস। তেঁতুলকে আয়ুর্বেদ শাস্ত্রে বলা হয়েছে প্রাণদায়িনী যমদূতিকা। একদিকে তেঁতুল অনেক উপকার করে শরীরের, আবার যমদূতিকাও বটে, যমের দূত হিসেবেও কাজ করে। ইতিবাচক প্রভাব হজম শক্তি বাড়ায়, লালাক্ষরণ বৃদ্ধি করে। তেঁতুলের নাম শুনেই জিভে লালা আসে, আর ওই যে লালাটা আসে ও হজমের কাজ একটু এগিয়ে দেয়, বেশ একটু এগিয়ে দেয়। আচ্ছা, নেতিবাচক ফল পিত্তদোষ বৃদ্ধি করে। তেঁতুল অকারণে খেলে পিত্তি পড়ে। লবণ লোনা বা লবণাক্ত। উপাদান জল এবং অগ্নি। অগ্নির মধ্যে দেখুন টক রয়েছে, স্বাদ শুধু টক পছন্দ নয়, এবং নোনতা, আগুন, সেই ব্যাপারটা রয়েছে অগ্নিতে। জল, জলের ভেতরেও নানা রকম মিনারেলস থাকে, সল্ট, লবণ। উদাহরণ সাধারণ লবণ, উর্বাচল, কাচ, সন্ধ, সামুদ্রিক খাবার, এর মধ্যে আমরা লবণ পাই। বিট লবণ আমরা খাই, তবে আয়ুর্বেদ শাস্ত্র বিট লবণকে কিছু কিছু ক্ষেত্রে উপকারী বললেও বেশিরভাগ ক্ষেত্রে বলে না। আচ্ছা, ইতিবাচক প্রভাব শরীরের তরল ভারসাম্য রক্ষা করে, শরীরে রক্তের ব্যাপারটা রক্ষা করে, নুনই রক্ষা করে, নুনই ক্ষতিগ্রস্ত করে। সাদা বিষ বলা হয় নুনকে, তো নুনের পরিমিত ব্যবহার দরকার। আচ্ছা, নেতিবাচক প্রভাব রক্তচাপ, ব্লাড প্রেশারটা হাই করে, যাদের আছে খুব মুশকিল, পিত্তদোষ বৃদ্ধি করে। এরপর হচ্ছে 4 নম্বর রস, কটু বা ঝাঁঝালো, তীব্র। এর একটা তীব্র ব্যাপার আছে। উপাদান অগ্নি ও বায়ু। অগ্নি দেখুন তীব্র, বায়ুরও গতি তীব্র। আচ্ছা, এরা শরীরের মধ্যে বায়ু প্রশমিত করে। উদাহরণ আদাকে বলা হয়েছে অগ্নিগর্ভ আদ্রক। আয়ুর্বেদ শাস্ত্রে আদাকে বলা হয়েছে অগ্নিগর্ভ আদ্রক, কেননা আদা খিদে বাড়ায়। অগ্নিগর্ভ, তার যে ক্ষুধামান্দ যে ভুগছে, আদা তার পক্ষে প্রচণ্ড উপকারী। কর্ণার বচনে বলছে বিহানে খায় আদা নুন, তার পেটে জলে আগুন। মানে সকালবেলা উঠে নুন দিয়ে একটু আদা খেলে তার ক্ষুধা বৃদ্ধি পাবে। আচ্ছা, তাহলে এই আদা, রসুন, লঙ্কা, গোলমরিচ, লঙ্কা ভারতের বাইরে থেকে এসছে। তার আগে মানুষ গোলমরিচ, পিপুল, এদের ঝাল খেত ভারতীয়রা, আর এই গোলমরিচের জন্যে ভারতবর্ষ পরাধীন হয়েছে। পর্তুগিজদের দেশে গোলমরিচ ছিল না, ওরা গোলমরিচ দেখে যখন দেখলো এটি অতিশয় সুন্দর এবং এটির দ্বারা চমৎকারভাবে বাঁচিয়ে রাখা যায় মাংস, অনেক দিন ঠিক থাকে, ওরা 1 টাকার গোলমরিচ সাহেবরা নিয়ে গিয়ে, পর্তুগিজরা নিয়ে গিয়ে 6 টাকায় বিক্রি করতো। সাহেবরা তাই দেখে ভাবলো আমরাই ভারতের অধিকার নেই, ভারতে তো হিন্দুরা অস্ত্র ধরতে জানে না, আর দিল্লির মুসলমান নবাব কোনো অসুবিধা করবে না। সুতরাং ভারত পরাধীন হলো গোলমরিচের জন্য। আচ্ছা, নেতিবাচক প্রভাব অতিরিক্ত ঝাল শরীরের ক্ষতিকারক। তেতো, উপাদান
আকাশ, বায়ু। আকাশকে কেন তিক্ত বলা হয়েছে এটা আমি পাইনি, তবে আকাশের প্রভাব অনেক সময় আমাদের ওপরে তিক্ত হয়। খোলা জায়গা নানা রকম অসুবিধা তৈরি করে। আর উদাহরণ হিসেবে নিম, করলা, উচ্ছে, হেলঞ্চ বা হিঞ্চে, এরা হচ্ছে তিক্ত রসাশ্রিত। ইতিবাচক প্রভাব শরীরের বিষাক্ত রস বার করে দেয়। তাছাড়া রসুন হল আপনার ওই ক্ষুধা বৃদ্ধি করে এবং প্রদাহ কমায়, পিত্ত ও কফ দোষ কমায়। এরপরে হলো কষায়। কষায় রস, তার উপাদান পৃথিবী। পৃথিবী ছাড়া আর যাবো কোথায়? উদাহরণ কাঁচকলা। কাঁচকলা সম্বন্ধে এক্ষেত্রে একটা কথা বলে রাখি। এই আমরা একটা কথা বলি না, সম্পর্ক একদম আদায় কাঁচকলায়। না, কাঁচকলার সঙ্গে আদার কোনো ঝগড়া নেই, বিন্দুমাত্র ঝগড়া নেই, বলছি বিশ্বাস করুন। কাঁচকলার কোপ্তায় আদা লাগে। তো এই কাঁচকলা আদার সম্পর্ক এটা না, এটা আদা নয়, আধা, অর্ধেক। মানে দুই জ্ঞাতি শত্রুতে এমনই ঝগড়া যে একটা বাগান হয়েছে মাঝখানে, একটা কলা গাছ হয়েছে, তাহলে সেখানকার কাঁচকলা কি একটাই কলা কীভাবে ভাগ হবে? অর্ধেক করে ভাগ হবে। সম্পর্ক আধা কাঁচকলা। সেই জন্যে প্রবাদটি তৈরি হয়েছে। আমলকি এও কষযুক্ত। ইতিবাচক প্রভাব টিস্যু শক্ত করে, ক্ষত নিরাময় করে, রক্তপাত বন্ধ করে, বাতের মানে শরীরের ভেতরটা বায়ুর ভারসাম্য বজায় রাখে। এবং আয়ুর্বেদ মতে বলা হয়েছে সুষম রসের সমাহার বা ব্যবহার, সুষম খাদ্যের ব্যবহার শরীরকে স্নিগ্ধ, শান্ত, বলশালী, দীর্ঘায়ু করে।